হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিনার রান্নাঘর। আজকে আমি রান্না করে দেখাবো তোমাদের পটল চিংড়ি। তো পটল চিংড়ি খুব ভালো লাগে আমার খেতে, আর খুব সুস্বাদুও হয়েছিল, তাই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। চলো দেরি না করে চলে যাই রান্নাতে। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা কিন্তু ভালো করে গরম করে তাতে কিন্তু সর্ষের তেল দিয়ে নিয়েছি। সর্ষের তেলটা আমি চারিদিকে ছড়িয়ে দিলাম যেন কোনোভাবে লেগে না যায় কোনো কিছু। তারপরে চিংড়ি আমি এইভাবে কিন্তু ভেজে নিচ্ছি। তার মধ্যে দিয়ে নিলাম সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে আমি চিংড়িটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। কিন্তু খুব বেশি ভাজবো না, খুব বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছ শক্ত বা রাবারের মতন হয়ে যায়। তাই হালকা ভেজে আমি কিন্তু সেই চিংড়িটাকে এখন তুলে রাখবো। আর সেই তেলের মধ্যে কিন্তু একে একে পটল আর আলু ভেজে নেব। বন্ধুরা, তোমরা স্কিপ না করে ধৈর্য ধরে রান্নাটা দেখতে থাকো। স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে, ছোট ছোট রান্নার টিপসগুলোও মিস করে যাবে। তাই কিন্তু রান্নাটা স্কিপ না করে দেখতে থাকো। দেখতে পাচ্ছ পটলগুলো আমি এইভাবে দুফালি করে নিয়েছি, কিন্তু পটলগুলো কিন্তু আমি পুরোপুরি ছাড়াইনি, একটু সবুজ অংশ রেখে নিয়েছিলাম যাতে করে একদম গলে না যায়। তারপরে পটলের মধ্যেও আমি হলুদ আর একটু লবণ দিয়ে সেই তেলের মধ্যে ভেজে নিলাম। তেলটা কিন্তু একটু কমে এসেছে, তাই আমার আবার তেল দিতে লাগলো। এই তেলের মধ্যে এবারে কিন্তু আমি আলুটাও ভেজে নেব। আলুটাও কিন্তু আমি পটলের সাইজে করেই কেটে নিয়েছি, তাতেও কিন্তু আমি লবণ দিয়ে ভেজে নেব। লবণ দিলে কি হয়, সব কিছু স্বাদটা কিন্তু ব্যালেন্স থাকে। আর এটাও মনে রাখবে, লবণ না হলে কিন্তু কোনো কিছুই খেতে ভালো লাগে না। তার মধ্যে দিয়ে নিলাম একটু লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। এভাবে কিন্তু একদম কড়া করে ভেজে নিয়েছি, 50% আলুটা কিন্তু আমি করেই নিয়েছিলাম। সেই তেলের মধ্যে আমি একটা ফোড়ন দিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে নিলাম একটা তেজপাতা আর একটা দারচিনি আর লং আর একটা এলাইচি দিয়ে পেঁয়াজগুলো আমি এইভাবে কিন্তু ভেজে নিচ্ছি। পেঁয়াজ আমাকে পেস্ট করেও দেয়, কিন্তু আমার মনে হয় পেস্টের থেকে এইভাবে ভাজা ভাজা করে নিলে বেশি ভালো লাগে, আমার অন্তত ভালো লাগে। তারপরে কিন্তু আমি আদা রসুন জলের সাথে গুলে, সেই 1 চামচ আদা রসুন জলের সাথে গুলে কিন্তু আমি দিয়ে নিলাম, কারণ শুধু দিলে তেলের মধ্যে অনেক ছেটে আর অনেক কষ্ট হয়, হাতে পায়ে ছিটে যায় বলে, তাই আমি একটু জলের সাথে গুলিয়ে দিয়ে নিয়েছি। ভালোভাবে এইভাবে ভাজা ভাজা করে নেব। আর একটা পেস্ট বানিয়েছি, সেটা হলো একটা টমেটো, কি 3-4টে কাঁচা লঙ্কা, আর হলো চিংড়ি মাছের যে হাত পাগুলো থাকে সেই হাত পা, আর কিছুটা চিংড়ি আমি পেস্ট করে এর মধ্যে দিয়ে নিলাম। এইটা কিন্তু তোমরা করো, এটা কিন্তু স্বাদ আরও ইনক্রিজ করে দেয় পটল আলু চিংড়ির তরকারিটা। তোমরা এটা অবশ্যই করে নেবে, খুব ভালো লাগবে খেতে। তারপরে তেলের সাথে কিন্তু আমি একদম ভাজা ভাজা করে নিয়েছি, যেহেতু চিংড়িটা যে পেস্টটা বানিয়েছি সেটা কাঁচা ছিল, তাই জন্য ভালো করে ভেজে নিলাম। তারপরে তেলের মধ্যে দিয়ে নিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো। সেটা দিয়েও কিন্তু মশলাটা দিয়ে আমি ভালো করে ভাজা ভাজা করব, বা জল দিয়ে অল্প অল্প জল দিয়ে কষিয়ে নেব। তোমাদের যদি আমার রান্নাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস করো। তোমাদের লাইক কমেন্টস আমার খুব ভালো লাগে, বা আমাকে মোটিভেট করে আরও নতুন কিছু রান্না করে তোমাদের সামনে নিয়ে আসি। আর যারা তোমরা নতুন এসছো আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দেখো, পাশে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা তোমরা সাবস্ক্রাইব করে দেখছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তারপরে যখন কষানো হয়ে যাবে, তারপরে আলু চিংড়ি পটলগুলো দিয়েও কিন্তু ভালো করে কষিয়ে নেব। এভাবে ভালো করে কষানো হয়ে গেলে, বা কষাতে কষাতে একটু 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 জল অ্যাড করে যদি তোমরা কষাও, তাহলে কিন্তু রান্নাটা খুব ভালো হবে। মনে রাখবে, রান্না কিন্তু কষানোর ওপরেই ডিপেন্ড করে। যত ভালো করে সব কিছু তোমরা কষিয়ে নেবে, তত কিন্তু টেস্টি হবে। দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে, রান্নাটাও কিন্তু ততটাই খেতে ভালো হয়েছিল। তারপরে কিন্তু নামাবার আগে একটু গরম মশলার গুঁড়ো আমি কিন্তু দিয়ে নিয়েছিলাম, তাতে রান্নার স্বাদটা আরও বেশি ভালো হয়, খেতেও খুব টেস্টি হয়। ঠিক নামাবার আগে আগে তোমরা এই গরম মশলার গুঁড়োটা দিয়ে কিন্তু নামাতে পারো।
এইভাবে আমি আমার পটল চিংড়ির তরকারি রান্না করেছিলাম, খুব ভালো হয়েছিল। আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে। তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। আর হ্যাঁ, রান্নাটার টেস্ট ব্যালেন্স করার জন্য সবার লাস্টে দিয়ে নিলাম সামান্য একটু চিনির গুঁড়ো। ঠিক আছে, নেক্সট আসবো অন্য কোনো রান্না নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং।